রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিতে বিশ্বের প্রতি আহ্বান। জাতিসংঘের মহাসচিবের খাদ্য সহায়তা কমায় উদ্বেগ, নিজ ভূমিতে ফেরার আকুতি আশ্রিতদের। প্রশাসনের দুর্বলতায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, দাবি বিএনপি নেতাদের। বিচার না হলে সরকারের ভাবমূর্তি নষ্টের শঙ্কা, ক্ষমতা এলে গণহত্যার বিচারের প্রতিশ্রুতি। ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, শতভাগই মিলছে অনলাইনে। রেল স্টেশনে নেই চিরচেনা ভিড়, প্রথম দিনে ফাঁকা বাস টার্মিনাল। এবং ছুটির দিনে রাজধানীতে জমে উঠেছে ঈদ কেনাকাটা, স্বস্তির পোশাকে নজর সবার। বছর ব্যবধানে দাম বৃদ্ধির সঙ্গে বাড়তি ভ্যাটের চাপে ক্রেতারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ জানিয়ে তা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি। কক্সবাজারে উখিয়ায় পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। সেখানে পৌঁছে বেশ কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেন গুতেরেস, মতবিনিময় করেন রোহিঙ্গাদের সঙ্গে। এই সময় তারা জাতিসংঘ মহাসচিবের কাছে মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার বিচার এবং দ্রুত প্রত্যাবাসন বাস্তবায়ন করার আকুতি জানান। জবাবে রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন গুতেরেস। And in this visit, I already heard two clear messages. First, Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. And second, they want better conditions in the camp. Unfortunately, recently, dramatic cuts in humanitarian aid were announced by the United States and by several other countries, namely in Europe. And because of that, we are at risk to cut the food rations in this camp. এর আগে এক্স বার্তায় বাংলাদেশে চলমান পরিবর্তন এবং সংস্কারে পাশে থাকার ঘোষণা দেন জাতিসংঘ মহাসচিব। বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।